ওই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, আর এক পা আগাবা না তুমি। তুমি আমার বাড়ি এসে কিসের জন্য? ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। সরো সরো কথা শোনো, সরো, আমার তুমি সরো, ক্ষমা করে দাও। সরো, আমার পা ছাড়ো। দেখো আমি তোমার মার সাথে সবসময় ভালো ব্যবহার করবো, আমার তোমার মানে না আর কোনো সমস্যা নেই, তুমি আমার ক্ষমা করে দাও প্লিজ। তোমার তো আমার ফোন চালানোর সমস্যা, তুমি আমার ফোনও রাখে না না, দাও। তোমার ফোনটা আমার লাগবে না। তুমি রাখে দাও। দেখো আমি আর তোমার কোনো কথা অবাধ্য হবো না, তুমি আমার ফোন রাখে দাও। 1 মাস আগে যখন তোমার নিতে গেলাম তখন আসোনি, তোমার মা তুমি আমার অপমান করে তাড়াই দিছো। এখন আবার আইসো কিসের জন্য আমার বাড়ি? যেবার ডাইছো ওইবারটা কাটে পড়ো। দেখো আমি আমার ভুল বুঝতে না না পারছি। আমি তোমার নিয়ে আর সংসার করবোই না। তুমি তুমি এরকম তুমি আমাকে না তুমি ভালোবাসো, তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো। না না না, তুমি তুমি অভিমান করে বলতেছো তুমি আমাকে ভালোবাসো। এখন আর আমি ভালোবাসি না। আমি আবার বিয়ে করবো, আমার মেয়ে দেখা শেষ, আমি আবার বিয়ে করবো। না না, তুমি এমনটা বলতে পারো না। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে নিজে বলছো তুমি আমাকে ভালোবাসো। আমি একটু ভুল করে ফেলছি। আমি একটা মাস কোন জায়গায় কি করেছো, কার সাথে ঘুরেছো তার কোনো ঠিক ঠিকানা আছে? আমি কোথাও যাইনি, বিশ্বাস করো, আমি কোথাও যাইনি। আমি মনে করতাম তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ ভালোবাসা নেই এখন। না শোনো, আমি মনে করতাম যে মেয়েদের বিয়ের পরে মনে জীবন আগের মতোই থাকে, কিন্তু আমি এই 1 মাস বাপের বাড়ি থেকে বুঝতে পারিছি তারা সবাই আমার সামনে আমাকে খুব সাহস দেখায়, কিন্তু পেছনে ঠিক কথা শোনায়। আমি বুঝতে পারি তুমি আমার সাথে সংসার করার অবস্থায় আমার মান সম্মান টোটালি শেষ করেছো তুমি। আমার মা খারাপ, আমার মা তোমার নির্যাতন করে, আমি তোমার নির্যাতন করে, আশেপাশে সবার সাথে তুমি বিভিন্ন রকম খারাপ কথা বলে গেছো। আমার মান সম্মান সব শেষ। আমি সত্যি বলতেছি, আমার ভুল হয়ে গেছে। আমি এমনটা জীবনে করবো না, তুমি বিশ্বাস করো আমার। একটাবার আমি তোমার আর বিশ্বাস করি না, আমি তোমার কোনো সুযোগই দেব না। দেখো আমি তোমাকে ভালোবাসি, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, কিন্তু আমার মাথায় কি ভূত উঠেছিল যার কারণে আমি এরকম করেছি। তোমার মা বাবাও খারাপ, তোমার মা বাবা তোমার প্রশ্রয় দিয়েছে বিধায় তুমি এই সংসার করতে পারলে না আমার সাথে। আমি ওদের সাথে কোনো যোগাযোগ রাখবো না, বিশ্বাস করো। তুমি তোমার মার কথা শোনো বেশি করে। তোমার মা আমার অপমান করেছে, তোমার মা আমার কথা শুনতে পারতো না? আমি যখন বারবার করে বলেছি আপনার মেয়ের কথা শুনতে, আমার কথা একটাবার শোনেন। সে ফোন ব্যবহার করে বেশি পরিমাণ, রাত জেগে জেগে ফোন টেপে। আমার মার সে খাইতে দিতে পারবে না, আমার মা দিয়ে সে কাজ করাবে। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, তার কাজ করার বয়স আছে এখন? এসব আমার আর বলো না, আমি এইসব কিচ্ছু বলবো না। তুমি যেমন বলো ঠিক তেমনই চলবো, তুমি যেদিকে যেতে বলবো আমি সেদিকে যাবো। তুমি বাপের বাড়ি হাঁটা দাও, রাগ করে তোমার কয়বার ক্ষমা করবো আমি? না আমার শেষবার মতো তুমি ক্ষমা করে দাও, আমি বাবার বাড়ি যাবোই না প্লিজ। তুমি আমার ক্ষমা করে দাও, আমি তো দুটো পায়ে পড়ে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। না না, ওর কোনো ক্ষমা করতে পারো না, আমি সরো। ওর বহুত ক্ষমা করেছি আমি। না তুমি আমার না, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বহুত ক্ষমা করেছি তোমার, আর কোনো ক্ষমা নেই। আমি বললাম তো তুমি যা বলবো আমি তাই করবো, যেভাবে বলতে পারো আমি সেভাবে চলবো, তুমি বিশ্বাস করো। কতটা ভালোবাসতাম, কতটা চেষ্টা করেছি ভালো হও ভালো হও, কতটা বুঝাইছি, আমার কোনো কথাই শুনেই না। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আর এমনটা হবে না প্লিজ। আচ্ছা ওঠো, থাক, এবারের মতো লাস্ট ওয়ার্নিং, তোমার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। সংশোধন হও, সংশোধন হও, সংশোধন হও, আর ভালো করে সংসার করো, আমার মার সেবা যত্ন করো, সংসারের প্রতি মনোযোগ দাও, আর ফোন দাও। এই ফোন আমি তোমার মার কাছে দিয়ে আসবো আজকেই আমার শেষ যাওয়া শ্বশুর বাড়ি। এই ফোন আজকে আমি দিয়ে আসবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা যাও, ব্যাগ নাও। আমার কথা যদি বিন্দু পরিমাণ এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমার নিয়ে আমি আর জীবনেও সংসার করবো না। এবার কিন্তু শেষ সুযোগ তোমার, এবার কিন্তু শেষ সুযোগ। আর কিন্তু কখনোই আমি তোমার সুযোগ দেবো না, আর মনে রাখো। আমি তোমার অনেক ভালোবাসি বিধায় তোমার আমি বারবার ক্ষমা করতেছি, কিন্তু এরপরে কিন্তু আমি তোমার আর ক্ষমা করতে পারবো না। যাও, এবারে ওঠো।